আসসালামু আলাইকুম বন্ধুরা, কর্ণফুলি হুক ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একাঙ্গির টোপ। তো বন্ধুরা, একাঙ্গির টোপ কীভাবে বানাবেন চলুন যাই দেখে আসি। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকজনে বলেছেন যে বন্ধুরা চার বানালে চারের মাছ ধরলে মাছ থেকে চারের গন্ধ আসে। তো বন্ধুরা, আমি বলবো যে আপনারা মাছ যখন ধরবেন তখন চার ধরে মাছ ধরবেন না, মাছ ধরে আবার চার ধরতে পারেন, সেটা সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে, একাঙ্গি ধরার পরে, টোপটা ধরার পরে আপনারা যখন মাছ ধরবেন, মাছটা আপনার ওই জালের মধ্যে ঢুকাবেন, আবার জালটা আপনার আলাদা করে পলিথিনের ভিতরে ঢুকিয়ে তারপরে মাছ সহ নিয়ে আসবেন বাসাতে। অনেকজন আমাকে বলেছেন যে ভাই চারের গন্ধ মাছ থেকে আসে, মাছগুলো খাওয়া যায় না। তো আপনি যখন মাছ পাবেন, যখন আপনি মাছ জালে ঢুকাবেন, তখন ওই জালের সাথে কোনো রকম মশলা কিংবা কোনো রকম চারের কোনো কিছু যেন না লাগে বন্ধুরা। তো আমি যত দিন কিংবা যত বছর মাছ ধরি, আমার চারের গন্ধ কখনো মাছ থেকে আসে নাই। কারণ হচ্ছে, আমি ওই মাছ যখন ধরি, মাছের আর চারার যে পলিথিনগুলো, এগুলো আমি একদম আলাদা করে ফেলি, ব্যাগগুলো আলাদা করা থাকে। চারের সাথে টোপের সাথে মাছের সাথে কোনো থাকে না। মানে আপনার হয়তো টোপ যেটাতে ভরে নিয়ে গেলাম কিংবা মশলা যেটার মধ্যে ঢুকে নিয়ে গেলাম, চার যেটার মধ্যে ঢুকে নিয়ে গেলাম, ওইটার ভিতরে মাছ নিয়ে চলে আসলাম, এরকম না। আমি কি করি, ওইটার জন্য আলাদা ব্যাগ নিয়ে যাই, মাছের জন্য আলাদা ব্যাগ নেই, মাছের জন্য আলাদা সব কিছু। চারের সাথে টোপের সাথে মাছের কোনো টাচ যেন না লাগে। আবার আপনার হাতের মধ্যে এই চারার গন্ধ থাকবে, ওই গন্ধ যেন মাছের মধ্যে না যায়, ওইটা সিস্টেম আছে। আমি যাই, আমার মাছে কখনো ঘ্রাণ হয় না। আমার মামা প্রায় 55-60 বছর বয়স হবে, ওনার এখনও মাছ আনলে চারের গন্ধ থাকে। চারের যে গন্ধ, মেথি, আমরা এখানে পাহাড়ি এলাকায় মেথিটা একটু বেশি ব্যবহার করে, মেথির গন্ধ সব সময় থাকে ওনার চারের মধ্যে, ওনার মাছের মধ্যে। ঠিক আছে, মাছ আনলেই এই মাছের মধ্যে মেথির গ্রানটা থাকে। তো বন্ধুরা, আমি কিভাবে বলছি, আপনারা না বুঝলে আমাকে ফোন দিবেন, নাইলে কমেন্ট করবেন নিচে। আর এই চারের সাথে, এই টোপের সাথে কি চার ব্যবহার করবেন, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। বন্ধুরা চলেন, কিভাবে আমি কিভাবে আপনার টোপটা বানাচ্ছি, চলেন আমরা যাই। ঠিক আছে, ওকে বন্ধুরা। বন্ধুরা, এটা হচ্ছে একাঙ্গি গাছ। আমি একটা বাটির মধ্যে লাগিয়েছিলাম, আমার এরকম অনেক জায়গায় লাগিয়ে রেখেছি, যেন যে কোনো মুহূর্তে আপনার দরকার হলে আমি যেন ব্যবহার করতে পারি। তো একাঙ্গির গোড়া দিয়ে, একাঙ্গি আদার মতো হয়, মাটির নিচে হয়, এই যে দেখুন, আদার মতো একদম। আর শুকনা দিলে আপনার গ্রান কম, শুকনাটার গ্রান একদম কম হয়। আপনারা ভুলেও কাঁচা একাঙ্গি ছাড়া শুকনো একাঙ্গি দিবেন না। শুকনো একাঙ্গি দেওয়ার প্রসেস আলাদা, আমাকে আপনারা ফোন দিবেন, আমি আপনাদেরকে বলে দিব, কিংবা কমেন্ট করবেন, আমি বলে দিব কিভাবে ব্যবহার করতে হবে। শুকনাটা একটু গুঁড়ো করে আপনারা পানিতে ভিজাবেন, ভিজিয়ে তারপরে আপনারা ব্যবহার করবেন। তো আমি ধুয়ে নিচ্ছি একাঙ্গির গোড়াটা ধুয়ে নিচ্ছি, বেশি লাগবে না, আমার এতটুকু হইলে হবে। আমি যেতটুক টোপ বানাবো অতটুকুর ভিতরে এতটুকু হইলে হবে। তো আমি রাফ আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো এই যেভাবে দেখাচ্ছি, এটা 100% কাজ করে আপনার সব মাছের জন্য। যেমন সব মাছ বলতে গেলে যে মাছে আপনার পাউরুটি খায়, ওরকম মাছের জন্য আর কি। একাঙ্গিটা ভালো করে ছেঁচে নিচ্ছি, আপনার ব্লাইন্ড করে নেন কিংবা যেভাবে থেতলিয়ে নেন, একদম ফিশি নেবেন। আমি তো আপনাদেরকে রাফ দেখাবো, সেজন্য ভালো করে ফিশি নেই, ভালো করে ফিশি নেবেন, যেন দানা দানা না থাকে, বুঝছেন বন্ধুরা। তো আপনারা যদি বেশি টোপ হয়, মনে করেন আপনারা হাফ কেজি ব্যবহার করবেন, তখন একটু পানি দিবেন, এটার সাথে পানি মিশিয়ে তারপরে ওইটার সাথে টোপের সাথে ব্যবহার করবেন। বন্ধুরা, আশা করি এই টোপে আপনারা অনেক মাছ পাবেন। এই টোপটা অনেক ভালো টোপ, এটা অভিজ্ঞ অনেক শিকারী আছে, তারাই শুধু ব্যবহার করতে পারবে, কারণ একাঙ্গি তো সবার কাছে নাই, একাঙ্গিটা খুব টাফ। তো আপনারা কি করবেন, শুকনো একাঙ্গিটাকে পানিতে ভিজাবেন, পানিতে ভিজিয়ে একাঙ্গির যে চোচাটা থাকবে ওইটা আপনারা ফেলে দিবেন, শুধু পানিটা, একাঙ্গির যে পানিটা, ওই পানিটা ব্যবহার করবেন শুকনাটার। তো আমি এখানে একটা ড্যানিশ নিলাম, মানে আমাদের এদিকে এটাকে বাটার বোন বলে, আমাদের এদিকে এই জিনিসটাকে বাটার বোন বলে, বাটার থাকে অনেক, তাই বাটার বোন বলে। আপনারা পাউরুটি নিতে পারেন, তো আমি সাধারণত বাটার ইউজ করি। বাটার যেহেতু ব্যবহার করি, তো আপনারা এরকম বাটার সিস্টেমের আপনার বোনটা নেবেন। যারা বাটারটা পাবেন না, তারা কি করবেন তাও বলে দিচ্ছি। নর্মালি আপনি বাটার কিভাবে তৈরি করে সেটা আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমি নর্মালি একটা বাটারের আপনাদেরকে সিস্টেম বলে দিই। সেটা হচ্ছে, বন্ধুরা, 50 গ্রাম ঘি দিবেন, নরম যে ঘিটা পাওয়া যায় ওইটা দিবেন। তার ভিতরে 45 টাকা দামের একটা দুধ দিবেন, পাউডার দুধ। তারপর 100 গ্রাম চিনি দিবেন,
আর ছোট হালকা করে 1 চিমটি থেকেও কম আপনার একটু লবণ দিবেন, ঠিক আছে। দিয়ে ভালো করে গরম করে নেবেন, গরম করলে একটু শক্ত করে নেবেন, গরম করে একটু শক্ত করে নেবেন, হালকা পানি দিবেন, ঠিক আছে। যখন একটু শক্ত হয়ে যাবে তখনই আপনার এই মাখন হয়ে যাবে, মাখনের মতো হয়ে যাবে। তো আপনারা ওইটাই ব্যবহার করতে পারেন, আপনারা কিছুর মধ্যে ওইটা রেখে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আমি যে সিস্টেম বললাম এই সিস্টেমও ভালো সিস্টেম, এটা মাছে খায়, আপনি না খেলেন মাছে খাবে। এটা বাটার, এই বাটারটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন, এই বাটারটা খুবই ভালো, তারপরে মাছে খাওয়ার যোগ্য। আর যদি না হয় তাহলে অনলাইনে অনেক বাটার তৈরি করার অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আমি এখন দিচ্ছি একাঙ্গি আমি গুঁড়ো করে নিয়েছি, সে একাঙ্গি এখন দিয়ে মাখবো। তো বন্ধুরা দেখুন আমি একটা বাটার বনের ভিতরে একটু করে একাঙ্গি দিয়ে দিলাম, আর পিঁপড়ার ডিম নিলাম। পিঁপড়ার ডিম আমার কাছে আসলে ভালোটা নাই, রাফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর চিনি নিলাম, চিনি নিলাম, কিন্তু বন্ধুরা চিনি তো দেখা যাচ্ছে না, আমার ওই প্লেটটা হচ্ছে সাদা, চিনিও সাদা। তো চিনিকে কিভাবে নেবেন আমি আপনাদেরকে বলে দিই। চিনিটা আপনারা গুঁড়ো করে নেবেন, ভালো করে গুঁড়ো করলে দেখবেন যে পাউডার মতো হয়ে গেছে, ওইভাবে চিনিটা করে নেবেন। চিনিটা দানা দানা নেবেন না, দানা দানা নিলে গলতে সময় লাগবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমি কি দিলাম এখানে বলে দিই। পিঁপড়ার ডিম দিলাম, এখানে বাটার বোন দিলাম কিংবা পাউরুটি, তারপরে দিলাম চিনি, তারপরে দিলাম একাঙ্গি, তারপর দিলাম পিঁপড়ার ডিম। আর বাটারটা আমি যেভাবে বলছি এভাবে বানাইলেও হবে, আর বাটারটা না দিলে হালকা দুধের গুঁড়ি দিয়ে দিলেন, অল্প করে আন্দাজ করে দুধের গুঁড়ি দিবেন, ঠিক আছে বন্ধুরা। এই বন্ধুরা এটা হচ্ছে রুই মাছের একাঙ্গি টোপ, রুই মাছের একাঙ্গি টোপ। এই টোপে আপনার তেলাপিয়া থেকে শুরু করে মৃগেল মাছ, রুই মাছ, সব মাছেই মোটামুটি খায়। যেই মাছে পাউরুটি পিঁপড়ার ডিম পছন্দ করে ওসব মাছে খাবে, আর যেই মাছে একাঙ্গি পছন্দ করে আপনার ওরকম মাছগুলো খাবে। বন্ধুরা অনেক সুন্দর হয়েছে, গ্রান অনেক ফাইন। এটা কাঁচা একাঙ্গির গ্রানটা আমার পুরো ঘর হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। পুরো ঘর আমার গ্রান হয়ে গেছে। আমার রুম হচ্ছে 3-4টা আছে, যা আছে সবগুলোতে একাঙ্গির গ্রান আসতেছে। তো অনেক ফাইন গ্রান, আমার মনে চাইতেছে যে আমি খেয়ে ফেলি বন্ধুরা। তো অনেক সুন্দর গ্রান এটাতে, যেহেতু চিনি দেওয়া হয়েছে, একাঙ্গি দেওয়া হয়েছে, পিঁপড়ার ডিম দেওয়া হয়েছে, পাউরুটি দেওয়া হয়েছে। তো আপনারা কী করবেন, এরকম একটা পলিথিন নিয়ে পলিথিনের ভিতরে ঢুকিয়ে নেবেন। এটা বানানোর পরে বাসাতে বানাবেন, বানিয়ে এভাবে ঢুকিয়ে একটা গিটটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যেখানে মাছ মারতে যাবেন শুধু ওইখানে খুলবেন। ওইখানে খুললে কি হবে, এভাবে রাখলে কি হবে, এটা ফুলবে, একটু ফুলে তুলতুলে নরম হয়ে যাবে। বন্ধুরা বড়শিতে ছোট ছোট করে দিবেন, তাইলে রুই মাছে বেশি খাবে। এই টোপে রুই মাছ খায় প্রচুর। আবার আপনার আশেপাশে যদি মৃগেল মাছ থাকে সেও খাবে, মানে সামনে যে মাছ পাবে সেই খাবে। যেমন আপনি অনেকজনে আমাকে বলছেন তেলাপিয়া টোপ দেওয়ার জন্য, তো তেলাপিয়া মাছও খাবে, ছোট ছোট করে দিবেন। তারপরে আমার কথা হচ্ছে আপনার যদি কাতল মাছও পায় এটা খাবে, আপনারা একটু ভালো করে এই মিক্স করবেন। আর কিভাবে করছি দেখেন, কিন্তু ফাইন একটা গ্রান হচ্ছে। আর মিষ্টি দেওয়াতে মানে চিনি দেওয়াতে এটা একটু লাসা লাসা বেশি হয়েছে, ঠিক আছে। আপনারা স্রোতের নদীতে কিভাবে ব্যবহার করবেন আমি বলতেছি। 4টা বড়শি থাকবে, 4টা ছিপ থাকবে, 4টা ছিপের মধ্যে একটা ছিপের মধ্যে 4টা করে বড়শি থাকবে, সবগুলো মিলে 16টা বড়শি থাকবে। স্রোতের নদীতে এটা 15 মিনিট করে রাখবেন। 15 মিনিটের ভিতরে যদি মাছে না খায় তাহলে আবার উঠে ফেলবেন, আবার 15 মিনিট রাখবেন, ঠিক আছে। তো বন্ধুরা স্রোতের নদীতে এই টোপটা ভালো থাকবে, এটা আপনারা ব্যবহার করবেন। এই টোপটা ভালো খায় মাছে। এখন আপনারা চিন্তা করতেছেন একাঙ্গি কোথায় পাবেন, একাঙ্গি জোগাড় করে ফেলেন। আর একাঙ্গি না দিলেও সমস্যা নেই, একটু কম কাজ হবে আর কি, একাঙ্গি না দিলে 60% কাজ হবে। তো বন্ধুরা এভাবে চেষ্টা করবেন, একাঙ্গি দিয়ে বানানোর চেষ্টা করবেন বন্ধুরা। তো ভালো টোপ, এটা অনেক ভালো কাজ করবে, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি নিজে ব্যবহার করে আপনাদেরকে বললাম। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দিবেন, আপনাদের চ্যানেল মনে করেই শেয়ার করবেন বন্ধুরা। আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে ওদেরকে শেয়ার করবেন, যারা মাছ ধরতে খুবই পছন্দ করে। তো এভাবে আপনারা এই গিটটা দিয়ে নিয়ে যাবেন, যেখানে মাছ মারতে যাবেন বাসা থেকেই এই টোপটা বানিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।